এবার রাতের কলকাতায় অলিগলি দিয়ে ছুটবে রেসের গাড়ি। অভিনব এই নাইট কার র্যালির আয়োজন করেছে কলকাতা অটোমোবাইল স্পোর্টস অ্যাসোসিয়েশন। 24শে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যে 6টায় ক্যালকাটা রোয়িং ক্লাব থেকে শুরু হয়ে আবার সেখানেই শেষ হবে র্যালির ফ্ল্যাগ আপ করবেন রাজ্যের মন্ত্রী শশী পাজা, বিধায়ক মদন মিত্র ও দেবাশিস কুমার। টাইম স্পিড ডিস্টেন্স এই কার র্যালির পোশাকি নাম আ নাইট আউট ইন কলকাতা। কলকাতা শহরের অলিগলি ধাঁধা ভেদ করে প্রায় ৪৫ কিলোমিটারের এই র্যালি শেষ করতে হবে সোয়া 2 ঘন্টার মধ্যে। তাই ড্রাইভারের সঙ্গে থাকছে সময় ও দূরত্বের কঠিন অঙ্ক। ন্যাশনাল চ্যাম্পিয়ন অজগর আলী সহ কলকাতা ও ৩ রাজ্যের মহিলা পুরুষ মিলিয়ে মোট ৪০ প্রতিযোগী অংশ নিচ্ছেন এবারের র্যালিতে। বিভিন্ন দূরত্ব গাড়ি সর্বোচ্চ ও সর্বনিম্ন গতিবেগ থাকবে ঘন্টায় 10 থেকে 35 কিলোমিটার। গোটা রুটে থাকবে 10 থেকে 15টি টাইম কন্ট্রোল পয়েন্ট। নির্দিষ্ট দূরত্বের বেঁধে দেওয়ার সময়ের আগে বা পরে পৌঁছলে থাকছে পেনাল্টি। যার পেনাল্টি পয়েন্ট যত কম হবে সেই হবে চ্যাম্পিয়ন। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই কার র্যালির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাসার যুগ্ম সম্পাদক আশিস চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য, সহ সভাপতি শান্তনু মিত্র সহ অন্যান্যরা। এই নাইট কার র্যালিতে আরও বেশ কিছু অভিনবত্ব থাকছে বলে জানিয়েছেন উপস্থিত সকলেই। রাত্রিরে যখন র্যালিটা হবে, রাতের কলকাতায় এর যে একটা নতুনত্ব, মানে এই র্যালিটাকে করা এবং সমস্ত গাড়ি যে জেনারেল ট্রাফিক তার মাঝখান দিয়েও নিজেকে বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িগুলোকে নিয়ে র্যালিটাকে কমপ্লিট করে রুটটাকে কভার করে এসে ঘুরে এসে আবার সেই ডেস্টিনেশনে পৌঁছানো, এটার মধ্যে একটা নতুনত্ব আছে। এটারই কারণে ব্যাখ্যা এই র্যালিটার নাম দেওয়া হয়েছে। বহু আগে হয়েছে। আমরা এক কথায় বলতে পারি যে মানে ওল্ড ওয়াইন ইনটু এ নিউ বটল, নতুনভাবে আমরা আনলাম, অন্যভাবে একটু মডিফাই করে। কার র্যালি, যেটা কার র্যালির স্রষ্টা ভারতবর্ষে কলকাতা শহর, কিন্তু কলকাতা শহর থেকে সেই কার র্যালি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। তার কারণ হচ্ছে যে আমাদের সমগ্র যে বর্গক্ষেত্র, তার মধ্যে যদি ওখানেতে শতকরা হিসেবে ধরা যায়, তাহলে যে সড়ক পথ তার শতকরা ভাগ দক্ষিণ ভারতে অনেক বেশি থাকার জন্যে স্বাভাবিকভাবে এখান থেকে যে জনপ্রিয়তাটা ওই দিকেতে আরও বেশি প্রচার লাভ করে। কিন্তু আমাদের এখানে পুরনো শহর কলকাতাতে রাস্তাঘাট কম, যতখানি জায়গা তার মধ্যে, তাই সেখানে এই কার র্যালিকে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে পরে সেখানে বেশ কিছু ইনোভেটিভ বিষয়, যেটা অভিনবত্ব নিয়ে আসতে হয়। আমরা সেই অভিনবত্বগুলোই এর মধ্যে নিয়ে আসতে পেরেছি এবং এটার মাধ্যমে এটা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং এটা আগামীকাল হওয়ার পর এর ব্যাপ্তি আরও হবে এবং তখন বিভিন্ন খেলা, বিভিন্ন যে বিষয় আছে সেগুলোকে প্রচারের আলোয় নিয়ে আসার ক্ষেত্রে এই ধরনের র্যালি অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করবে।